নাবা নামটা খুবই সুন্দর। তো আমাদের যদি মেয়ে হয় ইনশাল্লাহ আমরা নাবা রাখবো। আর আমার লজ্জা লাগছিল নিচে যখন তোমরা এগুলা গল্প করছিলে জানো। এখন মানুষ বলছে আপনারা খারাপ বিহেভ করেন, উনি এত কাজ করে হ্যান ত্যান। এটা কি সত্যি? এই জায়গাতে টাচ লাগছে বুঝছিস, ভিজা হাত, এমন বাজে শক খেয়েছি মামা। বাতাস, এত সুন্দর বাতাস। নাবার আম্মু এখন ঘুমাবে আর আমি পড়বো। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। বাট আমি এখন রাত 1টার দিকে ভিডিও চালু করছি। লাস্ট ভিডিও তো দেখেছেন যে আমার চাচা চাচিকে অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়েছি। তো সারপ্রাইজ দিতে দিতে আমাদের 12:30 বেজে গেছে, মানে খাওয়া দাওয়া করতে করতে। আর আমার কালকে এক্সাম, মানে রাত পার হলেই অলরেডি আজকে, কালকেও বলা যায় না কারণ 12টা পার হয়ে গেছে। তো এখন আমি একটা 2 ঘন্টার উদ্ভাসের ক্লাস করব। পৌরনীতি দ্বিতীয় আমার পরীক্ষা, দেখা যাক কি হয়। মানে খুবই টেনশনে আছি কারণ ফার্স্ট পেপার খুব ইজি এসেছিল, সেকেন্ড পেপার মেবি একটু কঠিন আসবে। তো এখন আমি পড়তে বসবো এই রাত 1টার সময়, 3টা-4টা পর্যন্ত পড়বো। তারপর সকালে উঠে এক্সাম দিতে হবে। তো সারাদিন মিলে থাকছে, সারাদিন এখন তো রাত, মানে কালকে সারাদিন মিলে থাকছে আজকের ভিডিও। তো চলেন আজকের ভিডিও শুরু করা যায়। এখন আমরা চাচিদের বাসায় আছি কারণ নাফিসার আব্বু আম্মু এসেছে, আমার শ্বশুর শাশুড়ি, এই জন্য আমরা উপরে আছি। আমাদের যেহেতু 2টা রুম, অনেকে আবার জিজ্ঞেস করেছেন যে আমাদের মানে গেস্ট আসলে আমরা কোথায় থাকি। চাচিদের এই রুমটা ফাঁকা থাকে, এই জন্য এখানেই থাকা হয়। তো নাফিসা, মানে এমন কি বলবো, আমরা সেলিব্রেট করে নিচে গেছি। তো আমি ওকে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি চলো যেয়ে পড়তে বসবো। এদিকে আমার শ্বশুর তোমাকে কি বলে ডাকে সেটা আগে বলো। নাবার আম্মু কেন বলে বলো তো? এই জন্য। আর নিচে নাবাকে নিয়ে গল্প হচ্ছে, এদিকে আমার কালকে এক্সাম। যদি দেখা যাচ্ছে নাবা যখন আসবে, এসে যখন শুনবে যে ওর বাপ একটাতে ফেল করেছে, তখন কেমন লাগবে বল? তো পড়তে তো হবে, গল্পটা পরেও করা যায়। তুমি আসলে নাবা রাখবা নাম তাহলে? নাবা নামটা খুবই সুন্দর। তো আমাদের যদি মেয়ে হয় ইনশাল্লাহ আমরা নাবা রাখবো নাকি। আর আমার লজ্জা লাগছিল নিচে যখন তোমরা এগুলা গল্প করছিলে জানো। এখন থেকে না, আরো 4-5 বছর আগে থেকে আম্মু এই নাম ইয়ে করে রাখছে। বাহ, খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা নাম। তো ইনশাল্লাহ আমরা এই নামই রাখবো। কিন্তু এখন কি করতে হবে? তুমি তো ঘুমাবা আর আমাকে পড়তে হবে। তোমার কি মনে হয় কালকে আবার পরীক্ষা ভালো হবে? তোমার প্রতিদিনই খারাপ মনে হয়, খারাপ হবে, কিন্তু আমি ভালোই দিয়ে আসি। তাহলে নাবার আম্মু আমি পড়তে বসি। নাবার আম্মু, নাবার আম্মু আমি পড়তে বসবো। তো আমি এখন পড়তে বসি, নাবার আম্মু এখন ঘুমাবে আর আমি পড়বো। নাবা আসবে ইনশাল্লাহ, কবে আসবে জানি না। নাবার আম্মু পড়তে বসলাম। তো এখন আমি অনলাইন ক্লাস করব। আজকে আর কোনো ভিডিও করছি না, অনলাইন ক্লাস করে আমি ঘুমায় যাবো। দেখা হচ্ছে কালকে। শেষ করছি না, দেখা হচ্ছে কালকে। সবাইকে গুড নাইট। The next day. তো সবাইকে গুড মর্নিং। আমার চোখও ঠিক মতো মানে খুলেনি, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে প্রায় 4টা-5টা পর্যন্ত পড়েছি, এই জন্য আমার চোখ খুলছে না। এখন আবার 7:30 বাজে, এত সকাল সকাল উঠলাম। এখন যে আরো পড়বো 1-1.5 ঘন্টা, দেন নাস্তা করে চলে যাব। নাফিসা এখনো ঘুমাচ্ছে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর সকালের, আমি ঘুম থেকে উঠে ছাদে আসলাম। আমি 3 তলায় ছিলাম যেহেতু। তো আপনাদেরকে 1 মিনিটে ছাদটা দেখিয়ে নিচে যে পড়তে বসি, তারপর এক্সাম দিয়ে এসে বাকি কথা বলবো। এখন সময় নষ্ট করব না। আর মেনলি একটা বেনিফিট পেয়েছি। ওমা অগি অগি অগি, এ আসামি সকাল সকাল ছাদে, তুই এভাবে পালিয়ে আসিস তাই না? মানে এমন জোরে ধরিয়ে আসলো, আমি তো ভাবছি কি গেল এটা। মানে এত সুন্দর বাতাস, সকালবেলার ওয়েদার কি সুন্দর, কিন্তু বৃষ্টি হবে আমার মনে হচ্ছে। আর মানে এক সাইডে এই পাশে যেমন একটু কালো হয়ে আছে, এই দেখেন কালো মেঘ, এই পাশে নীল। ছাদে যেহেতু আছে, 1 মিনিট আপনাদেরকে 2-1টা গাছ দেখাই। আমাদের গোলাপ গাছে কতগুলো গোলাপ ধরেছে, আবার এইখানে আবার পেয়ারা ধরেছে। ওকে তুই ভালো ভালো নিচে যা, আব্বু বকবে কিন্তু। অগি কিভাবে পালাই দেখে নেন, এই যে ওই পাশে চলে গেল। জাস্ট এক্সাম দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এক্সাম। তো কঠিন এক্সাম সব শেষ, কালকে আবার এক্সাম আছে কৃষি। তো কঠিন এক্সাম শেষ, যাই হোক ভালোই হয়েছে সব মিলিয়ে। এমসিকিউ একটু ডিফিকাল্ট ছিল, বাট তাও হয়েছে আলহামদুলিল্লাহ। তোর কেমন হয়েছে বল? আজকে ভালোই হয়েছে, এখন বাকিটা দেখা যাক। বাকি তো আর কঠিন নাই, আজকে ভালো হলে প্যারা নাই তো আর, তাই না? আর তেমন। তো আমাদের আরেকটা বন্ধু আসবে, এখন যাই। ভাবলাম যে নাবিল আসেনি, এসে দেখছি এসে লাচ্ছি খাচ্ছে। লাচ্ছিটা কি, যাই হোক। কেমন হলো এক্সাম? ভালো, আমাদেরও ভালোই হয়েছে। আরে নাবিল এসে বসে আছে রে, আমরা দেখতে পাচ্ছি। কি পরীক্ষা ছিল জানো? ম্যানেজমেন্ট সেকেন্ড। হ্যাঁ, আমরা হলাম আর্টসে, ওই হলো কমার্সে। মজার বিষয় হলো আজকে 12 মিনিট 13 মিনিটে একটা পুরো সৃজনশীল শেষ করে দিই। লাস্টে তো আমরা 10 মিনিটে শেষ করি। এটা আজকে এরকম না যে একজনের হয়েছে, আজকে দেখছি আমাদের কমার্সের যতগুলো বাইরে হয়েছে হেভি ট্যালেন্টেডও সবাই বলছে যে 7 নম্বর সৃজনশীলটা 12 মিনিটে করেছি, 10 মিনিটে করেছি, 11 মিনিটে করেছি। আমরা মানে আমাদের অনেক লেখা ছিল, মেলা টাইম পাইছিলাম লাস্টে। আমাদেরও ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে আজকে যে কেন জানি লাস্ট সৃজনশীল সবাই 10 মিনিট। আমার 2 মিনিট আগে শেষ হয়েছে।
আমার শেষে লাস্টে কোন রকমে সৃজনশীল শেষ করেছি আর একটা ক লিখেছি হচ্ছে 10 মিনিটে 11 যাক ভালো হয়েছে। তোর আর কঠিন এক্সাম আছে? একটা ফিনান্স ফার্স্ট দেখছি ম্যানেজমেন্ট। মালয়েশিয়ায় লাগছে সত্যি কথা, দেখ ভিডিওতে, সামনে না লাগলে ভিডিওতে লাগছে। আমার বেটা আরো সিডনি লাগছে। মেয়ের বলছে আজকে মনে হয় খারাপ হয়েছে তোমার পরীক্ষা, এবার বল কেমন হয়েছে, কি মনে হচ্ছে তোর? মনে হয় হার্ড হয়েছে কোশ্চেন না, দিয়ে ভালো করেছো। কিভাবে জানলি তুই ভালো করেছি? তুমি তো এখনই বললা। ও শুনে লিখছিস? না আসলে ভালো হয়েছে, তুই যখন দিবি বুঝবি নি। 7টা সৃজনশীল যখন লেখা লিখবে, তোদের কয়টা করে লিখতে হয় বড় প্রশ্ন? আমাদের 5টা। 5টা, তখন 7টা লিখতে হবে, তাও আবার সৃজনশীল। এখন তো সৃজনশীল না মনে হয়, সৃজনশীল লিখতে পারিস সব? 4টা লিখি। 4টে লিখিস, একটা লিখিস না কেন? সব লিখতে হবে না, আরো লিখো। আমি সবই লিখে আসি। আজকে 2 মিনিট আগে লেখা শেষ হয়েছে, আগের দিন 10 মিনিট আগে। ওই কারণে তো সেদিন ব্লগে দেখছি 1 ঘন্টা আগে সব বের হয়ে যাও। কই এই তো কোনোদিনই না, না এইচএসসি তে কোনোদিনই আগে বের হয়নি, 1 মিনিট আগেও বের হয় না। এটা সিরিয়াস, এটা বোর্ড পরীক্ষা যে, বুঝলে? এখন থেকে লেখার স্পিড প্র্যাকটিস কর, না হলে কিন্তু স্পিড ভালো লাগছে। ধরা খেয়ে যাবি, বুঝলে? কারণ অনেক লিখতে হয় বড় হলে। এখন কই থেকে আসলি? উপরে এসেছিলাম। স্কুল যাসনি আজকে? গেছিলাম। মীর এটা জানে না, এটা সোনার, জানে না, আজকে যা দেখছি এটা আমরা অরিজিনাল গোল্ড। টোটাল 12টা চামচ আছে বুঝলি, এগুলা 6টা আর গোল চামচ 6টা, 12টা মিলে 12 ভরি সোনা। হ্যাঁ। মানে কয় টাকা জানিস? কথাটা জায়গা পাচ্ছ না। তাহলে এটা সোনা ঘষলে কি কালার হবে বলো? ঘুষে দেখ, হ্যাঁ। তুই তো এখন চুলিয়ে পালাবি। এবার যদি বলি, এবার বলি এটা যদি সোনা না হয় তাহলে এবার মানে তুই আলম বাবাকে যে দেখা গা, যদি সোনা না বলে, এটা সোনা, এখানে পানির দাগ ধরেছে। পানির দাগ করতে হ্যাঁ, ময়লা ওটা হয়তো। আমি তোমাকে বলি, শোনো, শোন মেয়ে শোন, আমাদের বাড়িতে আমরা গয়না করে রাখি না, যদি চোর আসে জন্য আমরা চামচ বানিয়ে রেখেছি। ক্রু মুভি দেখিস নি, সোনার লাড্ডু বানিয়ে রাখি, আমরা চামচ বানিয়ে মিথ্যা কথা। দেখ তুই শব্দ তোকে মিথ্যা বলে আমাদের কি লাভ বল? শোন, নরমাল স্টিলের চামচের তো তুই শব্দ জানিস, ঠ্যাং ঠ্যাং করে, এটা শব্দ শোন, খুবই আস্তে শব্দ। দেখেছিস? এরকম মারলে তো জোরে জোরে হয়। এবার তুই অন্যটা মেরে দেখ, এই শব্দ হবে না। প্রতিধ্বনি হচ্ছে, কারণ এটা কিন্তু শোনা এটা শোনেন না, এই সোনার, এটা শোনেন না। তুই আলম বাবাকে দেখাস, বলে দিবেনি। এক ভরি করে আছে, একটা চামচে 1 ভরি করে আছে। তাহলে বলো কত টাকা দিয়েছি? এটা একটা করে চামচ আমাদের তখন 1.5 লাখ করে নিয়েছিল না অর্ক? ইউটিউবের টাকা দিয়ে কিনেছি আমরা। 12টা চামচ নিয়েছি 1.5 লাখ করে, আর এখন তো সোনার দাম বেড়ে গেছে, এখন এগুলা বিক্রি করলে আমরা ডাবল টাকা পাবো। জীবনে না, এটা মিথ্যা কথা। তখন আমাদের ভবিষ্যতে বেটা বেটি হবে, তখন কারণ এখানে দেখাই যাচ্ছে এটা রং করা। তুই বিশ্বাসও করে নিয়েছিস? বিশ্বাস করে গেলাম বলে তো এটা রং করা। মূর্খ লেখা আছে দেখ, স্টেইনলেস স্টিল। এর স্টিল লেখাই আছে, তুই দেখেছি, দেখো এখানে এমনিতে উঠানো। কিন্তু তুই কি জানিস আসলেও বড় লোকেরা সোনার চামচ দিয়ে খায়? যারা আম্বানি, মুকেশ আম্বানি। মুকেশ আম্বানিরা সোনার চামচ দেখায়? আমি তো শুনেছি এই ফেরিওয়ালা চলে এসেছে। পানি খাই, হীরার লাগানো গ্লাসে পানি। বুঝলি? জানি না, জানি না, কি জানিস তুই? কিছুই জানি না। আমার প্রিয় খাদ্য এটা। দেখেই তো মজা লাগছে। নাফিসা এখন পেয়ারা মাখাচ্ছি, আর আমি এখন এডিট করতে বসবো। বাপরে চুল পাগলি পাগলি হয়েছে যে তোমার। না, একটু বিকেলে ঘুরতে যেতে চাই। ঘুরতে যাবা? আমি এডিটে বসবো যে। আচ্ছা তাড়াতাড়ি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে যাবো। কারণ আজকে বাতাস আছে। ওকে ওকে। আর এই মরদ সারা রাত ঘুমিয়ে আবার আজকে সারাদিন ঘুমালো, দিয়ে এখন উঠে ভাত খাচ্ছে। এতটুকু ভাত কেন? যখন কষ্ট পাই তখন বেশি বেশি ঘুমাই। কষ্টে আবার চুলে তেলও দিয়েছেন নাকি? হ্যাঁ, মাথা ব্যথা করছে। দেখে তো হেভি মজা লাগছে, খুবই মজা। একটু লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে। বাপ। তারপরে সন্ধ্যার একটু আগে আমরা সবাই বের হয়ে যাই ঘুরতে যাওয়ার জন্য। আমার এডিটের জন্য দেরি হয়েছে, যদিও সবাই ঘুমাচ্ছিল বাসার, এই ফাঁকে আমি এডিট করে নিয়েছিলাম। আর ওয়েদারটা খুব সুন্দর, আগে যেতে পারলে অনেক ভালো লাগতো। যাই হোক, সমস্যা নাই, এখন আমরা যাচ্ছি। দেখা যাক টিবাদের কি অবস্থা আজকে। তারপরে পৌঁছে গেলাম টিবাদ, খুব সুন্দর হয়ে আছে আজকে, আর খুব সুন্দর বাতাসও হচ্ছে। আমরা আলাদা রিক্সা এসেছি, এই জন্য আগে চলে এসেছি। আর আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো জাস্ট টিবাদে আসলাম, আমাদের বিকাল আসার কথা, কিন্তু দেরি হয়ে গেল, মানে সন্ধ্যার দিকে এসেছি। আর নাফিসার অন্য রিক্সায় আসছে, তো খুবই স্রোত আজকে, ভালোই লাগছে দেখতে। আর এদিকে সুন্দর মেঘ হয়ে আছে, সন্ধ্যার টাইমেও সুন্দর লাগছে। বিকাল আসলে বেশি ভালো লাগতো, কারণ সুন্দর বাতাস ছিল। রাজশাহীর মধ্যে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা এই টিবাদ। আমরা বের হলে মানে কম সময় থাকলে টিবাদে আসি, কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে প্রতিদিনই অন্যরকম মানে হয়ে থাকে, এক এক দিন এক এক রকম হয়ে থাকে টিবাদ, এই জন্য আরো ভালো লাগে। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে খুব একটা বেশি দূরে না, আমার মেবি 5% ইন্ডিয়ান অডিয়েন্স আছে। আপু হাই দিয়ে দেন একটা।
আর টিবার জায়গাটা এমন, যদি একটু বাতাস হয় তাহলে খুবই ভালো লাগে, মনে হয় যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সেদিন খুব সুন্দর বাতাস হচ্ছিল, এই জন্য বসে থাকতে খুবই ভালো লাগছিল। আর আকাশেও খুব সুন্দর একটা চাঁদ ছিল, যেটা দেখতেও খুব ভালো লাগছিল। আগে তুমি খাচ্ছ কেন বাবা? কিন্তু তোমার তো লিকুইডও তো খাওয়া হবে না, অল্প খুব ঠান্ডা তো এত খাওয়া যাবে না তো মনে হয়। কেমন লাগলো বলো? অপূর্ব বাতাস, এত সুন্দর বাতাস, আর এই জন্যই তো নদী মাতৃক দেশ। মানে আমাদের রাজশাহীর এই অর্ধেক সৌন্দর্য হলো নদী। কি হয়েছে নাফিসা? তো আগে চাঁদ ছোট ছিল, চাঁদ বড় হয়ে গেছে হঠাৎ। চাঁদ আসলে এরকমই ছিল, নাফিসার মনে হচ্ছে বড় হয়ে গেছে। একটু আগে বাসায় চলে আসলাম, নাফিসারা এখনো বাইরে আছে। আমার শাশুড়ির একটা চশমা কিনতে হবে, আজকে চোখের ডাক্তার দেখানো হয়েছিল, তো চশমা সাজেস্ট করেছে, ওটা কিনতে গেছে। আর আমার শ্বশুরের জন্য মনে হয় কিছু কিনবে, কিন্তু আমার শরীর আর কুলাচ্ছে না। মানে আমি কালকে সারা রাত জেগে পড়ে আবার এক্সাম দিয়ে এসে সবাই ঘুমাই, আমি তো ঘুমাতে পারি না, কারণ আমাকে এডিট করতে হয় প্রতিদিন ভিডিও দিই যেহেতু। তো আমার শরীর খারাপ করছে, সবচেয়ে বেশি ভয় লাগছে আরো যে কালকে আবার এক্সাম, কৃষি এক্সাম আছে কালকে, তো ওটা আবার আজকেও পড়তে হবে। মানে আজকে সেম এই খারাপ শরীর নিয়ে সারা রাত পড়ে আবার কালকে পরীক্ষা দিতে হবে, তারপর আবার 3 দিন ছুটি আছে। যাই হোক, এখন একটু রেস্ট করবো, ওই জন্য আমি আগে চলে এসেছি। আমি আর যাইনি, কারণ আমি আর ঘুরতে পারবো না। এমনি টিবার থেকে আমি চলে এসেছি, তারপর ওরা গেছে। তো আসুক, আমি একটু রেস্ট করি। রেস্ট আসলে করবো না, অনলাইন ক্লাস করব। শুক্রবারে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, খুব সুন্দর জায়গায়, খুব মানে ইন্টারেস্টিং একটা ভ্লগ হতে যাচ্ছে, যেটা শনিবারে পাবেন। তো আপাতত আমি রেস্ট করি, একটু পরে দেখা হচ্ছে। নাফিসারা আসুক, তারপর দেখছি কি শপিং করলো, আপনাদেরকেও দেখাবো। 1 hour later. তো 1 ঘন্টা অনলাইন ক্লাস করলাম, আমার অবস্থা খুবই খারাপ, আর পড়তে পারছি না এখন। মানে ক্ষুধাও লেগেছে, তো নাফিসারা আসলেই খাবো। তো আমি কল দিয়েছিলাম জাস্ট নাফিসাকে, ওই বলছে যে বাজার করছি এখন, নাকি আমার শাশুড়ি আমার জন্য আবার জামা কাপড় কিনছে। মানে কেমন কথা, কি দরকার হুদাই। যাই হোক, আসুক, তারপরে দেখাচ্ছি কি কিনছে না কিনছে সবই। আর একজন একটা কমেন্ট করলো, সেটা দেখে আমার একটু মন খারাপ হলো, তো বলছি সেটা। তার আগে বলি যে কৃষি মূলত সহজ, কিন্তু আসলে জানার অনেক কিছু আছে। যেমন আমাদের বাংলাদেশে কত শতাংশ বন আছে, দেখা যাচ্ছে একটা দেশে কত % বন থাকতে হয়, তো অনেক জানার আছে, আসলে জানার শেষ নাই। তো 1 ঘন্টা ক্লাস করলাম, এখনো 3 ঘন্টা বাকি আছে, 4 ঘন্টার একটা ক্লাস। ভালোই লাগছে ক্লাসটা, বাট এখন করবো না। এখন আমি 10-15 মিনিট একটু বাইরে ঘুরে আসি, এর মধ্যে নাফিসারাও চলে আসবে। তারপর ওরা আসলে আপনাদেরকে ওগুলো দেখাবো। খাওয়া দাওয়া করে রিল্যাক্সে পড়বো, পড়তে পড়তে ঘুমায় যাবো। যদি একটু বাকি থাকে সকালে পড়ে নিব। তো কমেন্টটা বলি এবার। একজন একটা কমেন্ট করেছে, সেটার অ্যান্সার আপনি দিবেন। তো ওই কালকে ভিডিও করলাম না আমরা, তো আপনাকে আমি মজা করে বললাম যে আপনাকে তো দাওয়াত দেয়নি। এখন মানুষ বলছে আপনারা খারাপ বিহেভ করেন, উনি এত কাজ করে খারাপ বিহেভ করেন, তারপরে নাফিসা খারাপ ব্যবহার করে, মানে হ্যান ত্যান। এটা কি সত্যি? আপনিই বলেন। এমনি মজা ওটা আমাদের মধ্যে, মানে আমি ওটাই বললাম যে মানুষজন মধ্যে ওরকম কোনো মন মানসিকতা কারোই নাই। আর নাফিসাও কোনোদিনও না, আমি তো না। ওটা সেটা আলাদা কথা। ওটা কমেন্টটা দেখে আমার হাসি লাগলো। আর দেখা যাচ্ছে আমাদের ডাইনিং টেবিল কি মানে সবার একসাথে হয় না, অনেক সময় দেখা যাচ্ছে আমরা খাই, জায়গা হয় না, তো বারে বারে খাইতে হয়। যেমন দেখা যাচ্ছে আব্বু আমি একবারে খেয়ে নি, তারপর আবার খাই, এভাবে। তো ওই অনেক আবার এটা কমেন্ট করেছে যে খাওয়ার সময় ডাকে না হ্যান ত্যান। আর এমনিও দেখা যাচ্ছে আপনি তো আব্বুর সাথে খান, আমরা আগে খাই, মানে আর ওটা আসে দেরি তো, হ্যাঁ আব্বু 5টার দিকে আসে তখন খাই, তখন একসাথে বসে খাই। কোনোদিন খাই আগে খাই, কোনোদিন হয়তো না। আসলে কি অনেকে দেখা যাচ্ছে ভিডিও তো হয় 10-15 মিনিটের, এই 10-15 মিনিটের ভিডিও দেখে সবাই না, অনেক আমার যারা অডিয়েন্স সবাই ভালো, হাতে গোনা কয়েকজন থাকে যারা দেখা যাচ্ছে উল্টাপাল্টা। তো এটা দেখে আমার মন খারাপ হলো। মানে আমার যেমন 100টা কমেন্ট এসেছে আজকে, একটাও খারাপ না, এই একজনই এই কমেন্ট করেছে। আমাদের এগুলো মানুষের মন মানসিকতা করাটা ঠিক না, যেহেতু আমরা চলে আল্লাহর রহমতে যেভাবে চলি, এভাবে চলতে পারলে আলহামদুলিল্লাহ, বুঝছো। আমরা আর কি হাসি মজা ভালো সুখে দুঃখে সব কিছুতে আমরা একসাথেই থাকি, ওটা হলে মানুষের ভারী। এখন মানুষ চোখ ডাইরেক্টলি চোখে না দেখলে বুঝবে না ওটা, হ্যাঁ ওইটাই। বুঝছো না? আসলে অনেকে আবার ভাবতে পারে যে আমরা ভিডিওতে একটা দেখাই রিয়েল, না আমাদের যেটা সেটাই, আমরা কোনো এক্সট্রা যেটা হয় সেটাই। আচ্ছা লেন থাকেন, আর কি কথাবার্তা ওই আর কিতে হয়, যেটা রাগ হয় সেটা রাগ ওরকমের আল্লাহর রহমতে হয়নি এখন পর্যন্ত, আল্লাহ না করুক হয়। তো এখন বাইরে যাবো, থাকেন। আচ্ছা। আর এখানে অগি খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে আজকে, ওই সারাদিন বাইরে বাইরে ছিল, তো এখন একটু বাসায় আছে। মানে খাবার ছিল না, যে কারণে ওই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। ওই পাশের ইউনিটে যে রাগ করে বসেছিল, ইঁদুর ধরার লেগে নিয়ে গেছে। ধরতে পেরেছে? হ্যাঁ ওই ইঁদুর হ্যান ত্যান এগুলো দেখলে খুব লাফাই। কিরে ইঁদুরও তাড়াচ্ছিস তুই, ভালোই।
আর ওই এক এক সময় এক এক স্টাইলে হয়, কখনো নর্মালি শুতে দেখি না ওকে। কি হয়েছে, খেপে আছে কেন? বাইরে যেতে দেবে না দাদি, আবার মানে মেয়ের একটু বের হলে খেপে যায়। আসলে কোথায় যাচ্ছি সত্যি করে বল? আমি তো বাইরে যাচ্ছি রে। তোর পড়াশোনা নাই রাতের বেলা? পড়ছিলাম তো। পড়ছিলি? আমি আবার বাইরে যাচ্ছি। কোথায়? এমনি ঘুরতে পড়ছিলাম, ভালো লাগছে না আমারও। তোরও একই অবস্থা নাকি? কি পড়ছিলি বল? গণিত করছিলাম। গণিত? পড়ার স্কুলের। সাবাস, আমিও পড়ছিলাম, 1 ঘন্টা পড়লাম, এখন বাইরে যাবো, বুঝলে? তুমি এখন অন্য গেঞ্জি পরে আছে কিন্তু ইসলাম পিস, খুব সুন্দর একটা গেঞ্জি। শুক্রবারে তাহলে আমাদের সাথে ঘুরতে যাচ্ছিস? ঠিক আছে। কোথায় যাচ্ছি জানিস? হ্যাঁ। কোথায় বলতো? নদীতে গোসল করতে। ও মা, বলছি গোসল করতে। আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ আমার বোনের বাড়িতে, বুঝলি? একদম নদীর পাশে বাড়ি, কিন্তু গোসল করা হবে কিনা জানি না। আগের বার করেছিলাম, কিন্তু এখন নদীতে অনেক পানি। করা যাবে? আপনি তো সাঁতার জানেন, আমরা জানি না, দেখা যাক কি হয়। তো খুব একটা ইন্টারেস্টিং ব্লগ হবে, যেটা শনিবারে পাবেন আপনারা। শুক্রবারে আমরা যাব। কি টায়ার? টিউব টিউব টিউব। তো আমরা ওই দিন ট্রেনে করে চাঁপাইনবাবগঞ্জ যাব। বুঝতে পেরেছি, লাইফ জ্যাকেট। ওকে, তাহলে যাওয়া হবে নি। তোমার জন্য তো মজা নিয়ে এসেছি, জানো? এই তো, এটাতে নারিকেলের না তিলের নাড়ু আছে। নারিকেলের ছিল না, এটাই মজা লাগলো, তাই তোমার জন্য নিয়ে আসলাম। অনেকগুলো আছে। আর কি এনেছো আমার জন্য বলো বাইরে থেকে? আব্বু সেট মেনু নিয়ে এসেছে। সেট মেনু? আর খাবার বিআইবিএন যায়নি তাই খাইনি, না বিআইবিএন এর সাথেই খাবো। আর আমার শাশুড়ি কি আনলো? আর তোমার শাশুড়ি তোমাকে 2টা টি-শার্ট গিফট করেছে ইজি থেকে। কি দরকার ছিল এটা? 3000 টাকার গিফট। করছি। আমার জামাই এত কষ্ট করলো, আমাকে এত দৌড়াদৌড়ি করলো, টেস্ট এটা তো আমার দায়িত্ব রে পাগলা। এত কিছু করালো, ওকে একটা গিফট না দিলে হয় আমার উপর সেই রাগ। চলো গিফটগুলো দেখাই সবাইকে। আমাকে দাও, বুঝে না তো কেন দিব? চলো গিফটগুলো দেখাই। একটা দাও, বুঝে না 2টা গেঞ্জি দিয়ে 3000 টাকাতে 2টা গেঞ্জি দিয়েছে। চলো গিফটগুলো এখন দেখাবো। এই রে, আমি আবার প্রথমে দেখে ভেবেছি সেম গেঞ্জি আছে। না, এটা আলাদা, কালার একই। সুন্দর। এটা একটা, আর এটা না এরকম নাই, অন্য কালার। ওফ, এটা সুন্দর। এটার কালার অনেক সুন্দর। কেন? বউ পছন্দ করছে, আম্মুর এই কালার পছন্দ। এখানে বিষয় আছে যে এই সেম কালার আরেকটা গেঞ্জি আছে, তো ডিজাইন আলাদা, ভালো লাগছে। এটা বেশি ভালো লেগেছে। তোমার ফ্রেশ নেভি ব্লু, আর কো চেক আর এটা আলাদা। মা একটা গিফট করছে, আমি একটা করেছি, তো আমার ক্রেডিটটা আবার ভুলে যাস না। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দেখছো, পরে দেখবা নাকি? না, পরে পড়বো শুক্রবারে, এখন খাই গে। তোমরা এত বাইরের খাবার খাও কেন? আমার বাইরের খাবার একদমই পছন্দ না, বুঝলাম? আব্বু খালি বাইরের খাবার খায়। আসলে কি হয়েছে? খেপে আছে কেন? দাঁত বের করে না, ঘুমাবে, পা দিয়ে ডিস্টার্ব হয়ে গেছে। কি হয়েছে আপু আপনার ভাঙড়ি ফোনের? 24 ঘন্টা ফোনটা বন্ধ ছিল। আমার এই কেবলটা নষ্ট হয়ে গেছিল, কেবল কিনে দিল আমার বাপ। কিনে আনলাম, আনার পরে এক্সাইটমেন্টে আমি ফোনটা অন করছি, আর দিয়ে চার্জে দিয়ে টিপছিলেন? হ্যাঁ, হাত ভিজা ছিল। দিয়ে মনে কর খোলার সাথে ওরে বাপরে 24 ঘন্টা পর আমার ফোন খোলা, এই জায়গাতে টাচ লাগছে, বুঝছিস, ভিজা হাত। এমন বাজে শক খেয়েছি মামা, পুরা মানে আমি জাস্ট বেঁচে আছি, এটা ইয়ার কি না, সিরিয়াস। বেশি ভয়ঙ্কর শট খেয়েছেন? বাজে ভাবে শক খেয়েছি। খাওয়ার পরে আমার দাঁত সব ঝিম লেগেছে। আমি বলছি দাঁতটা ভেঙে গেল না তো। আপু আপনি নতুন ফোন কবে কিনবেন? আমার বাবা আজকে আমাকে ক্যাশ দিয়েছে, এন্ড আমি অলরেডি সেটা পে করে দিয়েছি। কালকে আমার হাতে ফোন চলে আসবে। কালকে? তাহলে তো ওটার আলাদা ব্লগ করতে হবে নি? ইয়েস, আর কিছু টাকা মানে কি? আর ফোনের প্রোটেক্টর কভার আবার অর্ক গিফট করব। আচ্ছা, করব, সমস্যা নাই। The next day. তো সবাইকে গুড মর্নিং। আজকে অনেক সকাল উঠেছি, কারণ অনেক পড়া বাকি। এখন বাজে 5:30। তো আমি এই ভ্লগ আর লম্বা করব না, এখানে শেষ করে দিব। আর একটা ভ্লগ শুরু করতে হবে, কারণ আজকের দিন যেহেতু শুরু হয়ে গেছে। কালকে রাতে শেষ করতাম, কিন্তু খুবই ক্লান্ত ছিলাম, পড়তে ঘুমিয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বৃহস্পতিবার, আজকে হলো বৃহস্পতিবার, আজকে একটা ভ্লগ করবো। আর শুক্রবারে তো ঘুরতে যাচ্ছি আমার বোনের বাসায়, ওই ভ্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। তো আমি এখানে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড মর্নিং।